তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 13 যে ভেদ চ্যাপ্টারটা আছে, সেই ভেদ চ্যাপ্টারটা আমি শুরু করেছিলাম এবং সেখান থেকে আমি ভেদটা বুঝিয়ে আমি টোটাল 1 থেকে 3 অবধি তোমাদের আমি অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে যে 4 নম্বর থেকে আমি তোমাদের অঙ্ক শুরু করব। দেখো তো দেখো 4-এর প্রথমের যে অঙ্কটা সেটা কি বলেছে দেখো, বলেছে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। ভালো করে মন দিয়ে শোনো, ওয়াই মানে ওয়াইটা এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই সমান সমান 9 যখন এক্স সমান সমান ওয়াই সমান সমান মানে 9 হলে যখন এক্স সমান সমান 9 হয়, তাহলে এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই সমান সমান 6 হয় মানে 6 হয় তখন কত হবে। কি বলেছে তাহলে আমি অঙ্কটাকে একটু ভালো করে বুঝি। বলেছে যে ওয়াই প্রথমেই বলেছে দেখো ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে রয়েছে। দেখো ওয়াই বলছে যে দেখো কি বলেছে ভালো করে মন দিয়ে দেখো, বলছে এই ওয়াই এক্স এর বর্গমূল মানে কোনটা, এইটাকে বর্গমূল চিহ্ন এটা, তাহলে বলছে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে রয়েছে। এক্স এর বর্গমূল কোনটা, এটা কিসে রয়েছে, সরল ভেদে রয়েছে। তাই এটা হলো সরল ভেদ। সরল ভেদ মানে আমরা কি জানি যে কোনো জিনিসের সরল ভেদ, ধরো এ বি যদি সরল ভেদ হয়, এ আর বি এর সরল ভেদ বলতে কি বোঝে, সরল ভেদ বলতে আমরা কি বুঝি, এ সমানুপাতিক বি, আর ব্যস্ত ভেদ বলতে আমরা কি বুঝি, এ সমানুপাতিক 1/b। তাহলে সরল ভেদ বলেছে, প্রথম তো সরল ভেদ বলেছে, তারপর কি বলেছে বর্গমূল, যে বর্গমূলের সঙ্গে সরল ভেদে রয়েছে। ঠিক আছে, তাহলে আমি এবার করি। ব্যাস, এবার অঙ্কের মধ্যে দেখো কি দিয়ে দিয়েছে, অঙ্কের মধ্যে আচ্ছা এটাকে আগে ঠিক করি। তাহলে এবার করি আমি ওয়াই, আমি কি বলেছিলাম এই চিহ্নটা মানেটা কি, এই চিহ্নটার বদলে আমি কি লিখতে পারি, সমান সমান কে, এই চিহ্নটার বদলে আমি কি লিখতে পারি, সমান সমান কে, ধ্রুবকটা লিখতে পারি। তাহলে সমান সমান কে ইকুয়াল টু এক্স। অবশ্যই কথাটা লিখে দিতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা অবশ্যই কিন্তু তোমাদের লিখে দিতে হবে। ঠিক আছে, কে নিলেই হলো, এটা হলো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা সমীকরণ হয়ে গেল। ব্যাস, এবার আমি প্রথমে কি দিয়ে আছে দেখো, প্রথমে দেয়া আছে দেখো ওয়াই 9 আর এক্স 9, তখন কিসের মান বেরাচ্ছে আমি দেখি। তাহলে লিখি যখন ওয়াই সমান সমান 9 এবং এক্স সমান সমান 9 হলে কি বেরায় দেখি, আমি এখান থেকে বসাই আমি সমীকরণটা, ওয়াই সমান সমান কে ইন্টু এক্স এর বর্গমূল। তাহলে ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে 9, বসালাম, সমান সমান কে এর মান দেয়া নেই, কে এক্স এর বর্গমূল মানে 9 এর বর্গমূল, বসালাম। তাহলে বসাই 9 সমান সমান কে, 9 মানে কত, 9 মানে আমরা জানি, আচ্ছা আমি করছি এখানে 3 গুণ 3 মানে 3 3 9, 3 গুণ 3, তাহলে 9 সমান সমান কে ইন্টু এখান থেকে কি বেরিয়ে আসলো, একটা 3 বেরিয়ে আসলো, দুটো 3 থেকে 3 বেরিয়ে আসলো, বর্গমূল চিহ্নটা উঠে গেল। এবার 3টাকে কি করব, ডান দিকে নিয়ে মানে বাঁ দিকে নিয়ে চলে আসবো, কে এটা ডান দিকে থাক, 9 ডিভাইডেড বাই 3 ইজ ইকাল টু কে, কাটাকুটি করি 3 3 কে 9, তাহলে কে ইজ ইকাল টু কত বেরালো দেখো, কে ইজ ইকাল টু বেরালো দেখো 3, তাহলে কে ইজ ইকাল টু কত বেরালো দেখো 3 বেরালো। ঠিক আছে, কে ইজ ইকাল টু কত বেরালো 3। চলো এইবার দেখো দ্বিতীয়বারে, আমি এটাকে মুছি, দ্বিতীয় ক্ষেত্রে দেখো এবার বলেছে দ্বিতীয়বারে বলেছে দেখো কে এর মান পেয়ে গেলাম। এবার বলেছে দেখো এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই সমান সমান 6 হবে। তাহলে ফের বের করি যে 1 নম্বর সমীকরণে ফের মান বসাবো, আবার কি কি দেওয়া আছে অঙ্কের মধ্যে না, 1 নং সমীকরণে এরপরে ওয়াই এর মান দিয়ে দিয়েছে, বলেছে ফের ওয়াই এর মান কত, ওয়াই এর মান বলেছে 6, আর কে এর মান তো আমাদের বেরিয়েছে, কে বেরিয়েছে কত 3। ঠিক আছে, তাহলে ওয়াই এবং কে এর মান বসিয়ে পাই, ঠিক আছে, বসাই 1 নম্বর সমীকরণটা, ওয়াই সমান সমান কে ইন্টু রুট ওভার এক্স। তাহলে এখানে ওয়াই মানে কত 6 বসালাম, কে মানে কত 3 বসালাম, ইন্টু এক্স এর রুট। তাহলে 6 3টা এদিক চলে আসবে,
3টা এদিক চলে আসলে কি হয়ে যায়, ভাগ হয় নিচে চলে আসলো। তাহলে এটা কাটাকুটি করি, 3 দুগুণে 6, আমি একটু ঘুরিয়ে দিলাম, হ্যাঁ একই ব্যাপার ওপাশে বসালাম। তাহলে দাঁড়ালো তো এই চিহ্নটা তুললে কি হয়, ওপাশে চলে গেলে বর্গ মানে বর্গ চিহ্ন হয়ে যায়, ওপাশে গেলে বর্গ চিহ্ন হয়ে যায়, কিন্তু এই যে বর্গ চিহ্ন হয়ে গেল। ঠিক আছে, ব্যাস এক্স সমান সমান বেরালো কত, 2 দুগুণে 4। এই যে এক্স সমান সমান দেখো বেরিয়ে গেল কত, দেখো এক্স সমান সমান 4 বেরিয়ে গেল। প্রথমে দিয়েছিল ওয়াই এত, এক্স এত, সেখান থেকে কে এর মান বের করলাম। দ্বিতীয়বারে শুধুমাত্র ওয়াই এর মান দেওয়া ছিল আর কে এর মান তো আমি বের করেছি, সেখানে এক্স এর মান বের করতে বলেছে, তাহলে এক্স এর মান বেরালো কত, 4। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এক্স এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। কি বলেছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে কি বলেছে দেখো, ওয়াই সমান সমান 4, জেড সমান সমান 5 হলে এক্স সমান সমান 3 হয়। আবার ওয়াই সমান সমান 16, জেড সমান সমান 30 হলে এক্স এর মান নির্ণয় করো। প্রথমবার এক্স ওয়াই জেড তিনটের মান দিয়ে দিয়েছে, সেখান থেকে কি বেরাবে। আবার দ্বিতীয়বারে দেখো ওয়াই জেড এর মান দিয়ে আছে, সেখান থেকে এক্স এর মান তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে কি বলেছে প্রথমে দেখো, প্রথমে বলেছে যে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, এক্স এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে। ঠিক আছে, বলেছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে। আর কি বলেছে দেখো, আবার বলেছে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে, জেড এর সঙ্গে এক্স জেড এর সঙ্গে কি রয়েছে, ব্যস্ত ভেদে রয়েছে, কিন্তু জেড এর সঙ্গে কেমন রয়েছে, ব্যস্ত ভেদে। তাই তো, তাহলে কি করবো দুটোর ক্ষেত্রে, তাহলে প্রথমে এক্স আছে দেখো, দুটো ক্ষেত্রে এক্স আছে, তাহলে কি করবো, দুটোকে এক জায়গায় নিয়ে আসবো। আমি তোমাদের কি বলছিলাম, এক জায়গায়, এটা সরল ভেদ, এটা হচ্ছে তোমার ব্যস্ত ভেদ, এই দুটোকে এক জায়গায় করে নেবো, সেটাকে কি বলা হয়, যৌগিক ভেদ। দুটোকে এক জায়গায় করা, তাহলে আমি লিখি যৌগিক ভেদ অনুসারে পাই, যৌগিক ভেদ অনুসারে পাই, যৌগিক ভেদ অনুসারে পাই, যৌগিক ভেদ অনুসারে, যৌগিক ভেদ অনুসারে পাই। যৌগিক ভেদ যদি করি, দুটোকে এক জায়গায় করলে দুটো এক্স থেকে একটা এক্স এ পরিণত হয়ে গেল। আর কি পড়লো, সমানুপাত ওয়াই বাই জেড, এটা কিন্তু যৌগিক ভেদের আকারে প্রকাশ করলে এরকম তৈরি হলো। ঠিক আছে, এবার এটাকে ঠিক করি। তাহলে কিভাবে দাঁড়াচ্ছে দেখো, এক্স এই চিহ্নটার মানে হচ্ছে সমান সমান কে, বারবার করে বললাম এই চিহ্নটার মানে সমান সমান কে ইন্টু ওয়াই বাই জেড। তাহলে লিখে দিই কে একটি, কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। অবশ্যই কথাটা কিন্তু লিখবে ধ্রুবক। ঠিক আছে, এটা হলো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ হয়ে গেল। ব্যাস, এবার মান দেখো, দুবার মান দেওয়া যায়। একবার প্রথমে তিনজনের মান দিয়েছে, এক্স ওয়াই জেড এর মান দিয়েছে, সেখান থেকে একটা কিছু বেরোবে। পরের বার ওয়াই আর জেড এর মান দেওয়া আছে, সেখান থেকে এক্স এর মান নির্ভর করতে বলেছে। তাহলে প্রথমে লিখি, যখন এক্স সমান সমান কত দেওয়া আছে, এক্স সমান সমান 3, ওয়াই সমান সমান এক্স সমান সমান 3, ওয়াই সমান সমান 4, জেড সমান সমান কত দেওয়া আছে 5 হলে কি হয়, তখন বসাই আমি না, এক্স সমান সমান কে ইন্টু ওয়াই বাই জেড। ঠিক আছে, তাহলে আমি বসাই, এক্স মানে কত 3 বসালাম, কে মানে তো দেয়া নেই, ইন্টু ওয়াই মানে কত, ওয়াই মানে 4, নেক্সট জেড মানে কত, জেড মানে হচ্ছে 5, ক্রস গুণ করবো। দেখো কি আছে, এর তলে কিছু নেই মানে 1 ধরে নিলাম, এর তলে কিছু নেই মানে 1 ধরে নিলাম। এবার দেখো রয়েছে দেখো 4k, আর তাহলে 4k ক্রস গুণ হলে কি হবে, 4k হবে সমান সমান এটা কত হবে, 3 5 15 হলো, 3 5 15। তাহলে কে ইজিক্যাল টু কত বেরালো, কে ইজিক্যাল টু 15, 4টা ওদিক চলে গেলে কি হয়ে যায়, ভাগ আকারে হয়ে যায়, তাহলে নিচে চলে যাবে 15। কে এর মান তাহলে কত বেরালো দেখো, কে এর মান দেখালো 15/4 বেরালো। ঠিক আছে, এরপরে দ্বিতীয়বারে এবার ফের করি, আমি ফের এখানটা করি, 1 নম্বর সমীকরণে আবার মানটা বসিয়ে দিই। 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে দ্বিতীয়বারের ক্ষেত্রে কি কি দেয়া আছে দেখি, ওয়াই জেড দেয়া আছে, ওয়াই জেড আর কে তো বেরিয়েছে,
ওয়াই সমান সমান কত দ্বিতীয়বারের ক্ষেত্রে দেখো ওয়াই সমান সমান 16, জেড সমান সমান কত আছে 30, আর কে সমান সমান তো বেরালো, কে সমান সমান 15/4 বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে বসাই কি ছিল, মানে 1 নম্বর সমীকরণ কই, এই যে এক্স সমান সমান কে ইন্টু ওয়াই বাই জেড, মান বসাই। এক্স এর মান কত দেয়া নেই, কে এর মান কত 15/4, 15/4 গুণ ওয়াই মানে কত, ওয়াই মানে 16, জেড মানে কত, জেড মানে 30। ঠিক আছে, কাটাকুটি করি। 15কে 15 দুগুণে 30, 2 দিয়ে 8 দুগুণে 16, 4 দিয়ে 4 দুগুণে 8, তাহলে এক্স সমান সমান কত বেরালো 2। এক্স সমান সমান তাহলে কত বেরালো দেখো, এক্স সমান সমান বেরালো 2। কি বললে বুঝলো, প্রথমে দেওয়া ছিল এক্স ওয়াই জেড এর মান দেওয়া ছিল, বের করলাম আমি, কে এর মান বেরালো। দ্বিতীয়বারে ওয়াই আর জেড এর মান দেওয়া ছিল, তাই ঠিক আছে, আর কে এর মান তো আমাদের বেরালো, সেখান থেকে আমি কিসের মান পেলাম, আমি এক্স এর মান পেয়ে গেলাম। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করা বসে গেল দেখো 4-এর 3 নম্বরটা কি বলেছে দেখো, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, আগের অঙ্কটার মতনই বলেছে। এবং এখানে দিয়েছে ওয়াই সমান সমান 5, জেড সমান সমান 9 হলে এক্স 1/6 হয়। ঠিক আছে, দ্বিতীয়বার বলে দেখো এবং এক্ষেত্রে এক্স ওয়াই এবং জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আর কি বলেছে, ফের দিয়েছে দেখো, এবং ওয়াই সমান সমান 6 এবং জেড সমান সমান 1/5 হলে এক্স এর মান হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে অঙ্কটাকে কি বলেছে ফার্স্টে পড়ো, যে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, প্রথমে এক্স ওয়াই এর সঙ্গে কেমন রয়েছে, সরল ভেদে রয়েছে। ঠিক আছে, তারপরে কি লেখা আছে দেখো, এবং জেড এর সঙ্গে, এক্স জেড এর সঙ্গে কেমনটা বের হচ্ছে, এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে, তাহলে 1/z, জেড এর সঙ্গে কেমন রয়েছে, ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে এই দুজনকে যৌগিক আকারে প্রকাশ করে পাই, যৌগিক ভেদ অনুসারে পাই। তাহলে যৌগিক ভেদ অনুসারে পাই, যৌগিক ভেদ অনুসারে, যৌগিক ভেদ অনুসারে পাই। ঠিক আছে, যৌগিক ভেদ করলে কি দুটো এক্সের জায়গায় একটা এক্স পরিণত হলো, সমানুপাত ওয়াই বাই জেড হয়ে গেল। ব্যাস, ওটাকে ঠিক করি। এক্স এটার মানে কি, সমান সমান কে, এটার মানে কি শুধু সমান সমান কে বসিয়ে দিলাম, ইন্টু ওয়াই বাই জেড। অবশ্যই কথাটা লিখতে হবে, কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। হলো, লিখে দিলাম। ব্যাস, এটা 1 নম্বর সমীকরণ, যেমন বললাম যে এটা 1 নম্বর সমীকরণ হয়ে গেল। এবার দেখো প্রথমবারে কি কি মান দিয়ে আছে, ওয়াই জেড, আর মানে এক্স ওয়াই জেড এর মান দিয়ে আছে, সেখান থেকে কিছু একটা বেরাবে, কি বেরায় দেখি। তাহলে লিখি, যখন এক্স সমান সমান কি দিয়ে আছে, এক্স সমান সমান 1/6, ওয়াই সমান সমান 5 এবং জেড সমান সমান কত দেওয়া আছে 9 হয়, 9 হলে সেক্ষেত্রে কি হয়, বসাই এই সমীকরণটাকে বসাই, এক্স সমান সমান কে ইন্টু ওয়াই বাই জেড, মানগুলোকে বসাই। এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 1/6, কে এর মান তো দেয়া নেই, গুণ ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে 5, আর জেড মানে কত, জেড মানে হচ্ছে 9, ক্রস গুণ করবো ভালো করে, এর নিচে কিছু মানে 1 ধরে নিলাম। তাহলে অ্যাকচুয়ালি দিলে দেখো 5 6 3, সরি তোমার এরপরে কাজ কি বলতো, কেটাকে ডান দিকে থাক, আর এই 5-এর 9টাকে না ওই পাশে নিয়ে চলে যাই, 1/6 গুণ ওদিকে নিয়ে চলে আসলে, মানে এটা উল্টে যাবে, 9/5, কারণ এখানে গুণ আছে, ওদিক চলে গেলে ভাগ হলে কি হয়, এটা পাল্টে যায়, পাল্টে গেল, এর পাশে পড়ে গেলো শুধু দেখো কে। ভালো করে শোনো, আমি এদিকে কিন্তু শুধু কেটাকে রেখে দিলাম, মানে এটাকে ওদিক নিয়ে চলে গেলাম, কাটাকুটি যা করি, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে দাঁড়ালো কত দেখো, 3 5 10, তাহলে কে ইন্টু, তাহলে কে ইজিক্যাল টু কত দাঁড়ালো দেখো, কে ইজিক্যাল টু দাঁড়ালো 3/10 বেরিয়ে গেল। প্রথমবারে
এক্স ওয়াই জেড এর মান দেওয়া ছিল, সেখান থেকে আমার কি বেরালো, কে এর মান বেরালো। এবার দেখো এখানে একটা উত্তর করতে বলেছে, এখানে বলেছে যে এক্স ওয়াই এবং জেড এর মধ্যে সম্পর্ক কি। যখনই সম্পর্ক বলবে তখন কিভাবে বসাবে, দেখো আমি লিখছি এখানে যে এক্স ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্ক হলো কেমন। প্রথমে এইটাকে বসাবে, এই যে সমীকরণটাকে যখনই সম্পর্ক বসাবে না, এক্স সমান সমান কে ইন্টু ওয়াই বাই জেড। যখনই এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক বা যে কটা সংখ্যা থাকবে তার মধ্যে যদি সম্পর্ক চায় তাহলে কি বসাবে বলতো, শুধুমাত্র ধ্রুবকটার মান বসাবে, অর্থাৎ কে এর মান বসাবে, আর কিচ্ছু না। তাহলে কে এর মান যদি আমি বসাই, কে এক্স মানে কত, এক্স সমান সমান কে মানে কত, 3/10 ইন্টু ওয়াই বাই জেড। এই হলো এক্স ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্ক। মানে এক্স ওয়াই জেড বা এক্স ওয়াই এর মধ্যে যদি সম্পর্ক বলে, তুমি এক্স আর ওয়াই এর মান বাদ দিয়ে বাকি যার যা মান আছে সেগুলো সব বসিয়ে দেবে, অর্থাৎ কে এর মান বসিয়ে দেবে, পরিষ্কার কথা। তাহলে বসিয়ে দিলাম 3/10। তাহলে কি বলতো, এইটাই কিন্তু এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, শেষ হয়নি এখন অঙ্ক। এরপরে কি বলেছে, ফের দেখো ওয়াই এর মান আর জেড এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে এক্স এর মান কত তোমাকে বের করতে বলছে। দ্বিতীয়বার বলেছে ওয়াই এর মান 6 এবং জেড এর মান 1/5 হলে এক্স এর মান কত। তাহলে আমি লিখি, তাহলে 1 নম্বর সমীকরণে ফের মানটাকে বসাই। 1 নং সমীকরণে এরপরে কি আছে, এক্স এর মান তো দেয়া নেই, ওয়াই এর মান 6, ওয়াই সমান সমান 6, জেড সমান সমান কত দেয়া আছে, জেড সমান সমান 1/5, আর কে সমান সমান তো আমার বেরালো, কত বেরালো, 3/10 বসিয়ে পাই। লিখি 1 নম্বর সমীকরণটা, এক্স সমান সমান কে ইন্টু ওয়াই বাই জেড। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান তো দেয়া নেই, বের করতে হবে আমাকে। কে এর মান দেয়া আছে কত, 3/10 বসাই, গুণ, ঠিক আছে। ওয়াই এর মান কত দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে 6, ঠিক আছে। আর জেড এর মান কত দেওয়া আছে, 1/5। এই লাইনটাকে তুমি ঠিক করে নেবে, সবসময় এই লাইনটাকে ঠিক করে নিতে হবে, কেমন হয়, 3/10 গুণ, এটা মানে কিন্তু একটা সংখ্যা, এটা কিন্তু ভাগ সংখ্যা, তাহলে 6 বসালাম। এই ভাগ সংখ্যাটাকে গুণে পরিণত করে নিতে হয়, গুণে পরিণত করলে কি হয় বলতো, এইটা না পাল্টে যায়, 5/1 হবে, কত হবে, 5/1। সবসময় খেলে এটা মানে হচ্ছে, এটা হচ্ছে ভাগ সংখ্যা, এটা মানে জানো কি, ভাগ সংখ্যা ডিভাইডেড বাই, তাহলে এই সংখ্যাটাকে গুণে পরিণত করতে হয়, গুণ করলে নিচেরটা কি যায়, পাল্টে যাবে। এবার কাটাকুটি করি, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তাহলে এক্স সমান সমান কত বেরালো, 3 তিরিকে 9। তাহলে এক্স সমান সমান কত বেরালো, দেখো 3 তিরিকে 9 বেরালো। তাহলে প্রথমবারে এক্স ওয়াই জেড এর মান থেকে আমি 3/10 পেয়েছি কে এর মান, দ্বিতীয়বার আমি পেলাম কত, ওয়াই জেড আর কে এর মান বসিয়ে আমি কি পেলাম, এক্স এর মান পেলাম, মানে এক্স এর মান নির্ণয় কত পেলাম, 9 পেলাম। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপর তোমাদের যেটা করাবো সেটা হলো, তোমাদের দেখো 5 নম্বরের অঙ্কগুলো কি বলা আছে। দেখো প্রথমে দেখো বলা আছে এক্স সমানুপাত ওয়াই হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই। এইটা তোমাকে দেখাতে হবে, মানে এখানে দেয়া আছে ধরো এক্স সমানুপাত ওয়াই, সেইটা থেকে তোমাকে কি বের করতে হবে, এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই, এটা তোমাকে বের করতে বলেছে। তো চলো আমি বের করি। 5-এর 1 নম্বর অঙ্কটা, তাই তো। তাহলে আমি লিখি এক্স, আমি এটার পাশ দিয়ে করব, এক্স সমানুপাত ওয়াই এরকম দেয়া আছে, ঠিক আছে। এটা থেকে এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই বের করতে হবে। তাহলে আমি করি, প্রথমে এক্স, এটা মানে জানি আমরা সমান সমান কে সমান সমান ওয়াই। এখানে লিখি যে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক, ঠিক আছে হলো। এবার দেখো কি করবো, দেখো আমাকে বলেছে এক্স প্লাস ওয়াই। প্রথমে কাজ কি করবো বলো তো, প্রথমে কি করবো, আমি ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে ওয়াইটা যদি বাঁ দিকে নিয়ে আসে, এই পাশে কি সম্পর্ক আছে, ওই পাশে গুণ সম্পর্ক আছে, এদিকে মানে গুণ, তাহলে এদিকে চলে আসলে ভাগ হয়ে যাবে, তার মানে এক্স ডিভাইডেড বাই ওয়াই হবে, এক্স ডিভাইডেড বাই ওয়াই। এ পাশে পড়ে রইলো দেখো কে, এ পাশে শুধু কি পড়ে রইলো কে। এইবার আমি কি করব, এইবার এখন নতুন ধরনের জিনিস করবো। আমি কি করবো বলো তো,
এই দুদিকেই না আমি যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া মানে কি? যোগ ভাগ প্রক্রিয়া মানে হচ্ছে প্রথমে উপরে লবের সঙ্গে হরকে একবার যোগ করব, নিচে লবের সঙ্গে হরকে একবার বিয়োগ করব, দুদিকেই করতে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। করি আমি, তাহলে এক্স লবের সঙ্গে হরকে একবার যোগ, নিচে লবের সঙ্গে হরকে একবার বিয়োগ। এখানেও দেখো, এখানে কিছু নেই, মানে ধরা তোমার কত 1 আছে। যোগ সবসময় যে কোনো জিনিস, আমি কি বললাম, যে কোনো জিনিস একদিকে করলে হয় না, সবসময় দুজন আছে, তাহলে দুজনকেই তো দিতে হবে। তুমি একটা খাবার একজনকে দিলে আরেকজনকে না দিলে তো হয় না, দুজনকেই দিতে হবে। তাহলে এ পাশে যেমন করেছি, এ পাশেও তো তেমন করতে হবে, কিন্তু এ পাশে কিছু নেই, মানে কিছু তো নেই তলায়, কিছু নেই মানে কত থাকে, সবসময় 1 থাকে। তাহলে এ পাশেরটাও কি হচ্ছে, তাহলে লবের সঙ্গে হর যোগ, লবের সঙ্গে হর বিয়োগ। তাহলে কি লিখলাম আমি, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, হলো যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ব্যাস, ভালো করে লেখো। এবার আমি কি করব, এইবার আমি কি করব, ক্রস গুণ করব। জাস্ট আমি ক্রস গুণ করব না, আমি এটাকে ওইদিকে নিয়ে চলে যাব, কারণ আমার এদিকে শুধুমাত্র এক্স প্লাস ওয়াই দরকার, ওদিকে এক্স মাইনাস ওয়াই দরকার। দেখো আমি যদি এটাকে রেখে দিই কে প্লাস ওয়ান, কে মাইনাস ওয়ান, এটাকে ওদিকে নিয়ে চলে গেলে কি হয়ে যাবে, গুণ এখানে চলে আসবে, আমি ব্র্যাকেটের মধ্যে রাখছি এক্স মাইনাস ওয়াই, এদিকে হবে। এইবার দেখো এইটা মানে কি, এইটার মানেটা কি, এই যে এইটার মানে, আচ্ছা তোমাদের না একটু করে জিনিসটাকে বোঝানোর জন্য আমি একটা লাইন এক্সট্রা করি, তোমরা যেটা না করলেও কোনো ব্যাপার না, তবুও আমি তোমাদেরকে করে বোঝাচ্ছি। ধরো এটা মানে আর একটু ছোট করে নাও, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এটার মানে ধরে নিলাম আমি, আর একটু ধরে নিলাম, এটার মানে ধরে নিলাম আমি কে ওয়ান, যাই ধরি না কেন এটা একটা ধ্রুবকই সংখ্যা, এখানে লিখে দিলাম কে ওয়ান একটি ধ্রুবক সংখ্যা, ছোট করলাম, কে ওয়ান একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। না ধরলেও কোনো ব্যাপার না, কিন্তু আমি জিনিসটাকে ছোট করে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই জিনিসটা যতই বড় হোক না কেন, আরে যাই হোক না কেন, মান তো একটাই বেরাবে, আমি যত বড়ই হোক না কেন মান একটা বেরাবে, তাই তো? তাহলে যতই বড় হোক না কেন মান একটা, তাহলে মানে কি, এটাকে আর ছোট করে নিলাম, কে ওয়ান ধরে নিলাম। কে ওয়ান মানে কি, ওই একই কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক, সরি কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক। ব্যাস, ক্রস গুণ করি এবার, এক্স প্লাস ওয়াই সমান সমান কে ওয়ান এক্স মাইনাস ওয়াই। এইবার ভালো করে দেখো এই জিনিসটার মানেটা কি, এটার মানে আমরা কি লিখতে পারি, এটার মানে আমরা লিখতে পারি না এক্স প্লাস ওয়াই, আমরা কি জানি যে সমান সমান কে মানে কি, আমরা কি জানতাম, এই সমানুপাত চিহ্ন, বা এটার উল্টো পারে, এটাও হতে পারে, তাই তো? তাহলে এখানে কোনটা আছে দেখো, প্লাস কে ওয়ান মানে ধ্রুবকটা আছে, এটার বদলে আমি কি লিখতে পারি, সমানুপাত চিহ্ন দিয়ে দিতে পারি, তাহলে এক্স মাইনাস ওয়াই। দেখো অ্যান্সার কিন্তু তোমাদের এইটা, আমি কি বললাম, যদি এই লাইনটা না করে, এই লাইনটা যদি মনে করো না করো, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট তোমরা এই লাইনটা করতে পারো, মানে এর পাশে এটাকে বসিয়ে দিতে পারো, আমি বোঝার জন্য মানে জিনিসটাকে ছোট করে নিলাম। ঠিক আছে, তাহলে কি বের করতে বলেছে দেখো, এক্স প্লাস ওয়াই সমানুপাত, সরি কি বের করতে, এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই। দেখো আমার সেটাই কিন্তু বেরোলো, এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো দেখো 5-এর 2 নম্বর অঙ্কটা। কি বলা আছে দেখো, প্রথমে বলা আছে দেখো এ সমানুপাত 1/c, সি সমানুপাত 1/b হলে দেখাও যে এ সমানুপাত বি, এটা তোমাকে তৈরি করতে হবে। তাহলে কি লেখা, কি দেওয়া আছে, আগে আমি আগে জিনিসটাকে চিনি, এ সমানুপাত 1/c, আর একটা কি আছে, সি সমানুপাত 1+b, সি সমানুপাত 1/b। ঠিক আছে, এটা দেয়া আছে, তোমাকে বের করতে হবে এ সমানুপাত বি এটা থেকে। ঠিক আছে, তাহলে আমি করি প্রথম থেকে, এ এই চিহ্নটা তুললে কি হয়ে যায়, কে ওয়ান দিলাম, ঠিক আছে, দুটো আছে যেহেতু কে ওয়ান ইন্টু 1/c, তাহলে এখানে লিখতে হবে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, সেম ভাবে এদিকে যদি ওইদিকেরটা আমি করছি, এদিকেরটা করলে দাঁড়াচ্ছে দেখো সি সমান সমান কে টু ধরলাম, এটাকে ওটা কে ওয়ান লিখলাম না, তো কে টু ইন্টু 1/b, এখানেও সেম কথাটা লিখতে হবে, কে টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য
ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে দেখো এখানে বের করলাম a সমান সমান k1/1/c, এখানে c সমান সমান k2/1/, দেখো তাহলে কি করবো, এই c এর মানটা না এই c এর জায়গায় পুট করবো, এই c এর মানের জায়গায় পুট করব। ঠিক আছে, বসাই আমি, আচ্ছা এটাকে আরেকটু ঠিকঠাক বসাই এখানে, তাহলে a সমান সমান k1 ইন্টু 1, তাহলে কে সি মানে কত, সি মানে দেখো k2/b, কিন্তু এটা মানে কত আমি এক লাইন করে দিচ্ছি, এটা মানে হচ্ছে k2/b, তাই তো? তাহলে এখানে বসাই k2/b। ঠিক আছে, এবার ওটাকে ঠিক করে নেবো, আমি ঠিক করে নেবো। আমি কি করছি দেখো, k1 আমি তোমাদের বারবার করে বলেছি এই চিহ্নটা হচ্ছে ভাগ চিহ্ন, তাহলে এই চিহ্নটাকে তুলতে গেলে কি করতে, এটা পাল্টে যায়, কি হয়ে যায়, b ডিভাইডেড বাই k2, কি হয়ে গেল দেখো, b ডিভাইডেড বাই k2 হয়ে গেল, তাই তো? প্রথমে কি বললাম, এখানে c এর জায়গায় মানটা বসালাম, এই যে c এর মানটা এখানে বসালাম। এবার এই চিহ্নটাকে তুলতে গেলে আমরা কি করতে পারি, এটাকে ঠিকঠাক করতে গেলে এটা পাল্টে যায়, এই চিহ্নটাকে মানে কি 1 গুণ 1, এটা মানে এটাকে গুণ চিহ্ন করতে হবে, গুণ, এটা কি হয়ে পাল্টে যায়, হলো? এইবার ভালো করে দেখো, এইবার আমি কি করছি দেখো, দুটো ধ্রুবককে এক জায়গায় নিয়ে আসছি, কি করছি, k1 আর k2টাকে এক জায়গায় নিয়ে আসলাম, ইন্টু বিটাকে আলাদা করে দিলাম, বিটাকে আমি আলাদা করে দিলাম, ভালো করে দেখো, বিটাকে আমি আলাদা করলাম। এইবার ব্যাপারটাকে দেখো, আমরা কি বলেছি, এটা একটা ধ্রুবক সংখ্যা, আমরা কি জানি, ধ্রুবক আর সমান সমান মিলিয়ে কি তৈরি হয়, কোন চিহ্নটা তৈরি হয়, ধ্রুবক আর সমান সমান চিহ্নটা মিলিয়ে কি তৈরি হয়, এই চিহ্নটা তো এই সমানুপাত চিহ্নটা তৈরি হয় না, মানে ধ্রুবক চিহ্ন, তোমার ভেদ চিহ্নটা তৈরি হয় না? তাহলে বসিয়ে দিই আমি, তাহলে এ এই পুরো জিনিসটার বদলে, এই যে এই জিনিসটার বদলে, তাই তো, এই যে জিনিসটার বদলে কোনটা পাই আমরা, কোন চিহ্নটা পাই, ধ্রুবক সমান সমান, মানে ধ্রুবক সমান সমান বলতে আমরা এই চিহ্নটা লিখতে পারি, ডিভাইডেড এই সমান সমান এই এ সমানুপাত বি তৈরি হয়ে গেল। দেখো এটাই অঙ্কের মধ্যে চেয়েছিল, এ সমানুপাত বি প্রমাণ করতে চেয়েছিল, দেখো আমার প্রমাণ হয়ে গেল না, এ সমানুপাত বি। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করা বসে গেল, দেখো 5-এর যে 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যদি এ সমানুপাত বি, বি সমানুপাত 1/c এবং সি সমানুপাত ডি হয়, তবে এ ও বি এর মধ্যে কিরকম ধরনের ভেদ সম্পর্ক আছে এটা তোমাকে করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা করি। প্রথমে কি আছে দেখো, এ সমান দেওয়া আছে দেখো, এ সমানুপাত বি, বসাই আমি এ সমানুপাত বি, তাই তো? হ্যাঁ, তারপরে বি সমানুপাত, বি সমানুপাত, আচ্ছা বেশি হয়ে গেল, বি সমানুপাত হয়ে গেল 1/c, আর একটা আছে কত, সি সমানুপাত ডি, সি সমানুপাত সি সমানুপাত কত আছে, ডি, এটা আছে। ঠিক আছে, আমি করি একটা একটা করে, ভালো করে জিনিসটাকে লক্ষ্য করো। তাহলে এ আমরা জানি এই চিহ্নটার মানে কি, সমান সমান কে, এটা 1 ধরে দিলাম কারণ 3 জায়গায় বেরাবে তো কে, তাই জন্য 1 ইজিক্যাল টু k1 ইন্টু বি। ঠিক আছে, এখানে লিখে দিই কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, সরি k1। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে বের করছি আমি বি সমান সমান k2 ইন্টু 1/c, সেমভাবে এখানেও লিখে দিই k2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তারপরে এবার সি তাহলে কত হয়েছে দেখো, সি সমান সমান কে k3 ইন্টু ডি। ঠিক আছে, তাহলে এখানেও লিখে দিই k3 অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। হলো, চলো এবার ভালো করে লক্ষ্য করে দেখো,
সি এর মান বের করলাম। এবার দেখো সি এর মানটা দেখো এইখানে বসাতে পারছি। এখানে দেখো বি এর মান বসানোর আগে দেখো বি এর মান চেঞ্জ হবে, কারণ এখানে সি এর মান বেরিয়েছে। তাহলে সি এর মানটা কোথায় বসাবো, আমি এখানে বসাবো। বসাই আবার সি এর মানটা এখানে K2 ইন্টু 1, সি মানে কত, সি মানে দেখো আছে K3/D, K3/D এইটা আছে, মানে একটু একটা লাইন করে দিই আমি, K2/K3D এইটা আছে। ঠিক আছে, সেই জিনিসটা আমি আবার এইখানে বসাই। দেখো এই যে বি এর মানটা এটা বেরালো, বি এর মানটা আবার আমি এইখানে বসাই। তাহলে এ সমান সমান K1 ইন্টু বি মানে কত, বি মানে হচ্ছে K2 K3 আর ডি। এবার ভালো করে জিনিসগুলো দেখো, প্রত্যেকটা ধ্রুবককে এক জায়গায় করে নিতে হবে। ধ্রুবককে এক জায়গায় করে নিই, কিরকম দাঁড়াচ্ছে দেখো, K1 K2 কারণ এর সাথে এখানে চলে আসলো, আমি আলাদা করে নিলাম K3। তাহলে পড়ে কি হলো দেখো, ভালো করে দেখো, পড়ে হলো দেখো ডিটা নিচে পড়ে আছে আর উপরে কিছু নেই, মানে 1 পড়ে আছে। আলাদা করে নিলাম, কিন্তু আমি সমস্ত ধ্রুবকগুলোকে এদের থেকে আলাদা করে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমি এই জিনিসটার মানে আমি কি বলেছিলাম, এই পুরোটা মানে কি, এটা মানেটা কি, এই জিনিসটা মানে কি ধ্রুবক। এই যে এই K1 K2/K3 মানে কি ধ্রুবক, যাই আসুক না কেন পুরোটা একটা ধ্রুবক সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি, ধ্রুবক সমান সমান আমরা সবসময় কি চিহ্নটা ব্যবহার করতে পারি, এই চিহ্নটা ব্যবহার করতে পারি না, এই চিহ্নটা ব্যবহার করতে পারি না, সমানুপাত চিহ্নটা। তাহলে লিখছি আমি A সমানুপাত 1/D, এইটা বেরালো। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এবার বলেছে এ ও ডি এর মধ্যে কেমন ধরনের ভেদ সম্পর্ক আছে, এ এবং ডি এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। তাহলে এ ও ডি এর মধ্যে কি সম্পর্ক আছে, এ ও ডি এর মধ্যে, এ ও ডি এর মধ্যে কি আছে, ব্যস্ত ভেদ সম্পর্ক। এই যে ব্যস্ত ভেদ বেরিয়েছে, এ ও ডি এর মধ্যে কি হয়েছে, ব্যস্ত ভেদ বেরিয়েছে। তাহলে লিখতে হবে এ ও ডি এর মধ্যে কি ধরনের সম্পর্ক, না ব্যস্ত ভেদ সম্পর্ক। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো দেখো তোমাদের 5-এর যে শেষ অঙ্কটা, অর্থাৎ 4 নম্বর অঙ্কটা আমি তোমাকে করাচ্ছি। কি বলেছে দেখো, x সমানুপাত y সমানুপাত z এবং z সমানুপাত x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। যখনই বলবে কি বলেছে দেখো, ভেদ ধ্রুবক মানে ভেদ যে ধ্রুবকগুলো বেরাবে, যে ভেদ ধ্রুবক যে K1 K যেগুলো বেরায় তাদের মধ্যে কি সম্পর্ক আছে বলেছে, কিন্তু x y এর মধ্যে কিন্তু বলেনি, খেয়াল রাখবে এটা। ঠিক আছে, তাহলে আমি করছি x সমানুপাত y। প্রথমে কি আছে দেখো, x সমানুপাত y, x সমানুপাত y, তারপরে কি আছে y সমানুপাত z, y সমানুপাত z, z আর কি আছে, y সমানুপাত z আর কি আছে, z সমানুপাত x, z সমানুপাত x, এই কটা রয়েছে। ঠিক আছে, এবার বলেছে ভেদগুলোর মধ্যে সম্পর্ক। তাহলে প্রথম থেকে আমি করছি, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা x সমান সমান K1। ঠিক আছে, প্রথমে এটা K1 ইন্টু y লিখে দিই আমি এখানে, K অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, নেক্সট এটা কি দাঁড়াচ্ছে, y সমান সমান K2, K1 K2 ধরলাম এটা, তাহলে K2 ইন্টু z, তাহলে এটাও লিখে দিই K2 অশূন্য ভেদ ধ্রুবক। লাস্ট z সমান সমান কি হচ্ছে এখানে, z সমান সমান K3 ধরলাম, K3x। ঠিক আছে, তাহলে এখানেও লিখে দিই K3 অশূন্য ভেদ ধ্রুবক। হলো, এইবার ভালো করে দেখো এখানে না কি বের করতে বলেছে বলতো, ধ্রুবকের মানগুলো বের করতে বলে। তাহলে কি করবো আমি, প্রত্যেকটা ধ্রুবকের মানগুলো, তাহলে কে মান বের করতে হবে, তাহলে কেটা ডান দিকে থাক, তাহলে এক্স ওয়াইটাকে দিকে নিচে লাগে। দেখো প্রথমে হচ্ছে x/y সমান সমান
k1, তাহলে k1 বেরাচ্ছে কত x ডিভাইডেড বাই y। দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি আছে দেখো, জেডটাকে এদিকে নিয়ে চলে আসলে কে এর মানটা বের করবো, জেডটাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে কে টুর মান কত বেরালে দেখো, কে টুর মান বেরালে দেখো ওয়াই বাই জেড। সেম ভাবে কে থ্রিটা এদিক থাক, এক্সটা এদিক নিয়ে চলে আসলে নিচে চলে যাবে জেড বাই ডিভাইডেড বাই এক্স, তাহলে কে থ্রি। তাহলে দেখো কে ওয়ানের মান বেরালো কত, দেখো কে ওয়ানের মান বেরালো এক্স বাই ওয়াই, কে টুর মান বেরালো ওয়াই বাই জেড, আর কে থ্রির মান বেরালো জেড বাই এক্স। এবার কি বলেছে ভালো করে দেখো, বলছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে কি সম্পর্ক আছে তোমাকে বের করতে বলেছে। তাহলে তুমি কি করে বলো তো, এই ভেদ তিনটের মধ্যে মানে ভেদগুলোর মধ্যে, এই যে ভেদগুলোর মধ্যে কি করবে, এগুলো তিনজনকে না গুণ করবে। কি করবে, কে ওয়ান গুণ কে টু গুণ কে থ্রি, এই তিনজন ধ্রুবককে না গুণ করবে। সেমভাবে যদি এদিকের গুলো গুণ করা হয়, এই যে এদিকের গুলোকে যদি গুণ করা হয়, তাহলে এইগুলোও তো তার কের মানগুলোও তো গুণ হবে। তাহলে এক্স ওয়াই গুণ এই কে টুর মান কত ওয়াই বাই জেড গুণ কে থ্রির মান কত জেড বাই এক্স। ভালো করে দেখো, আমি যদি কে গুলোকে গুণ করছি, তার মানে কি কে গুলো গুণ করা মানে কে ওয়ান গুণ করছি, কে টু গুণ করছি, কে থ্রি গুণ করছি। আবার ওদিক থেকে খেয়াল করে দেখো, এদিকে গুণ করা মানে কি ওদিকে গুলো ওর যে মানগুলো তাহলে গুণ হচ্ছে। কে এর ওয়ানের মান কত এক্স ওয়াই, কে টুর মান কত ওয়াই জেড, কে থ্রির মান কত জেড এক্স, সেটাও গুণ হচ্ছে। ব্যাস এবার করি, ওয়াই ওয়াই কাটা, জেড জেড কাটা, এক্স এক্স কাটা, তাহলে দাঁড়াচ্ছে কেমন দেখো, কে ওয়ান কে টু কে থ্রি সমান সমান ওয়ান। তাহলে অ্যান্সার কি, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে কি কিরকম ধরনের সম্পর্ক, কে ওয়ান কে টু কে থ্রি ইকুয়াল টু ওয়ান। এইটা মানে তাহলে লিখে দিচ্ছি আমি এখানে, ভেদ তিন কি লেখা আছে, ভেদ ধ্রুবক তিনটির উত্তরটা লিখতে হবে এরকম ভাবে, ভেদ ধ্রুবক তিনটি গুণফল, ভেদ ধ্রুবক তিনটির গুণফল এক হবে। ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে, এক হবে। কি বললাম বুঝতে পারলো, এটাই হলো এর অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপর তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 6 নম্বরের অঙ্কটা। দেখো 6 দেখো কি বলি, দেখো এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে তিনটে দেখো এক তিন রকম তিনটে অঙ্ক দিয়েছে, সেটা মান তোমাদের বের করতে হবে। তাহলে সবার প্রথমে কি দিয়ে বের করবো বলো তো, দেখো প্রথমে দেখো এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই, এইটা এখান থেকে একটা মান বের করবো, সেটাকে এই তিনটের মধ্যে বসিয়ে আমি অ্যান্সার বের করবো। তাহলে দেখো বসাচ্ছি আমি, দেখো এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই আর কি আছে সমানুপাত, হয়ে গেল সমানুপাত কোথায় গেল, হ্যাঁ এক্স মাইনাস ওয়াই এটা আছে, ঠিক আছে। তাহলে তুমি কি করবো, প্রথমে আমি জানি যে এই সমানুপাত চিহ্নটাকে তুলবো, এক্স প্লাস ওয়াই সমান সমান এটা মানে কি কে, ঠিক আছে, করে দিল কত এক্স মাইনাস ওয়াই। এইটাকে কি করবে এবার, কি করবো বলো তো, এইটাকে না এই বাঁ দিকে নিয়ে চলে আসো, বাঁ দিকে নিয়ে আসলে কেমন দাঁড়াচ্ছে দেখো, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান কি দাঁড়ালো দেখো, কে বেরালো, সমান সমান কি বেরালো দেখো, কে বেরালো। এইবার আমি কি করব, এইবার আমি না এখানে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। কি করব, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, মানে লবের সঙ্গে একবার হরকে যোগ, লবের সঙ্গে একবার হরকে বিয়োগ, ঠিক আছে। তাহলে এখানে কিছু নেই মানে আমরা জানি, ও এখানে তো লিখলাম না, কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখানে দেখো পরের লাইনে দেখো, কে এর তলায় কিছু নেই মানে ধরে এখানে জানি কি এক আছে, এর তলায় কিছু নেই মানে এক আছে। চলো এবার যোগ ভাগ প্রক্রিয়া মানে কি বলেছিলাম, লবের সঙ্গে একবার হরকে যোগ, এই যে হরকে যোগ, আবার লবের সঙ্গে হরকে বিয়োগ, তাই তো, এদিকেও তাই করব, কে লব মানে কে, হর মানে এখানে কত ওয়ান, তাহলে কে প্লাস ওয়ান আর নিচে কে মাইনাস ওয়ান, ঠিক আছে। চলো এবার চলো ব্যাকেটটাকে খুলে দিই, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, নিচে ব্যাকেটটাকে খুললে দেখো এক্স প্লাস
ওয়াই মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে দেখো উপরে দেখো ওয়াই আর ওয়াই কেটে যাচ্ছে, নিচে দেখো এক্স আর এক্স কেটে যাচ্ছে। এদিকে একটা বসালাম না তো, কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে দাঁড়ালো কি দেখো, উপরে পড়ে হলো 2x আর নিচে পড়ে হলো দেখো 2y। এক্স আর এক্স যোগ করলে 2, ওয়াই আর ওয়াই যোগ করলে কত হয় 2। এখানে কত রইলো কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান। এই লাইনটাতে আবার কি করবো দেখো, 2 আর 2 কেটে যাচ্ছে, 2 আর 2 কেটে যাচ্ছে। ঠিক আছে, এইবার এই লাইনটাকে না আমি এই জিনিসটাকে একটু ছোট করে নেবো। আমি কি বলছি, এটার বদলে আমি যাই ধরি না কেন সেটা সবসময় ধ্রুবক, সে যা ইচ্ছা ধরি সেটা সবসময় ধ্রুবক। তাহলে এই লাইনটাকে আমি একটুখানি ছোট করে নিচ্ছি। দেখো কি করছি, এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান সমান এটাকে আমি ধরে নিলাম কে ওয়ান ধরে নিলাম। ঠিক আছে, এটা সমান সমান কে ওয়ান ধরে নিলাম। তাহলে আমি এখানে লিখতে পারি, কি লিখবো, যে কি কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক, কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করা যায়, ক্রস গুণ করি, এক্স সমান সমান কে ওয়ান ইন্টু ওয়াই। তাহলে দেখো এখানে দেখো, এইখান থেকে আমি কি পেলাম দেখো, এক্স এর মান পেয়ে গেলাম। এক্স এর মান কত পেলাম, কে ওয়ান বাই ওয়াই। এখানে তুমি যা ইচ্ছা ধরতে পারো, যাই ধরো না কেন সেটা কি বেরাবে, সবসময় ধ্রুবক সংখ্যাই হবে। ঠিক আছে, যা ইচ্ছা ধরতে পারি কিন্তু সেটা ধ্রুবক সংখ্যাই সবসময়। তাহলে আমি কে ওয়ান ধরলাম, তোমরা এম বা এ বা বি যা ইচ্ছা ধরতে পারো। তাহলে কি বললাম, কে ওয়ান বাই কে ওয়ান ইন্টু ওয়াই বেরোলো এক্স এর মান। ঠিক আছে, এইবার এই এক্স এর যা মান বেরোলো, প্রত্যেকে এখানে 3টে অঙ্ক আছে, 3টেতে এক্স এর মান আমি কি করবো, একবার করে বসিয়ে দেবো। তো দেখো প্রথমে আমি বসাচ্ছি, প্রথম অঙ্কটাতে আমি বসাচ্ছি। ঠিক আছে, প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, প্রথম অঙ্কটা দেখো এক্স স্কোয়ার, প্রথম 1 নম্বরের অঙ্কটা, 1 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাত কি আছে, এক্স ওয়াই, এইটা আছে। ঠিক আছে, তার মানে ভালো করে দেখো, এখানে এক জিনিসটাকে ঠিক করে নিই। কি গেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কে, এটার মধ্যে কে ধরে নিলাম ইন্টু এক্স ওয়াই। এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, কে অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা বেরালো। এইবার আমি কি করব দেখো, ভালো করে দেখো, এই যে জায়গাটাকে আমি কি করব, বলো তো এবার, এই এক্স ওয়াইটাকে না বাঁদিকে নিয়ে চলে যাচ্ছি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই। এদিকে কি পড়ে গেল দেখো, কে পড়ে গেলো। এদিকে কি পড়ে গেল দেখো, কে মানে কি, এদিকে শুধু পড়ে গেল দেখো আপাতত কে। আচ্ছা, কে মানে কি, কে মানে একটা ধ্রুবক সংখ্যা। কে মানে কি, একটা ধ্রুবক সংখ্যা। এটা মানে কি, একটা ধ্রুবক। তো এটা মানে কি, একটা ধ্রুবক সংখ্যা। এটা মানে কি, একটা ধ্রুবক। তো তাহলে তোমাকে কি বোঝাতে চাইছে, যে আমি যদি এদিকের মানটাও ধ্রুবক বের করি, এদিকের মানটাকেও যদি ধ্রুবক বের করি, তাহলে দুদিকেই একই হয়ে যাবে। এদিকে ডান দিকে কত বেরিয়েছে দেখো, উত্তর, ডান দিকের উত্তর বেরিয়েছে ধ্রুবক। তাহলে যদি আমি এদিকেও ধ্রুবক বের করতে পারি তাহলে আমার অঙ্ক মিলে যাবে। তাহলে আমি করব এবার বামপক্ষ বলে লিখছি আমি, ধরো বামপক্ষ, বামপক্ষ। এই জিনিসটার মান আমাকে ধ্রুবক বের করতে হবে। এই জিনিসটার মান না, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, ভালো করে ব্যাপারটাকে বোঝো। এর মান আমাকে কত বের করতে হবে, ধ্রুবক বের করতে হবে। এর মান আমাকে একটা ধ্রুবক সংখ্যা বের করতে হবে, তাহলেই আমার ডান দিকের সঙ্গে বাঁ দিকের মিলে যাবে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে বের করব। এক্স স্কোয়ারের মান অঙ্কের, আমার এক্স এর মান অঙ্কের মধ্যে দেওয়া আছে কত, কে ওয়ান বাই ওয়াই। তাহলে আমি প্রথমে বসাবো, কত দেওয়া আছে, এক্স স্কোয়ার মানে কে ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার, তাই বসালাম কে ওয়ান বাই ওয়াই। শুধু এক্স এর মান, ওয়াই স্কোয়ারের জায়গায় স্কোয়ার বসালাম, যা বসে আছে তাই বসাই, ওয়াই স্কোয়ার। ঠিক আছে, নিচের লাইনে এক্স এর মান দেওয়া আছে কত, কে ওয়ান ইন্টু ওয়াই বসিয়ে দিয়েছি। চলো এবার কি করব, আমি এবার দেখো ব্র্যাকেটটাকে খুলছি। ব্র্যাকেটটা যদি খুলি কেমন আছে, কে ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান
কে ওয়ান, এই ব্র্যাকেটটা খুললে কি যাবে, এদের দুজনের সাথে ওয়াই গুণ হবে, কত হচ্ছে ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে, এবার কি করবো দেখো, দুজনের থেকে কমন যায়, কি কমন যায়, দুজনের থেকে কি কমন যাচ্ছে দেখো, ওয়াই স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে পড়ে রইল কত দেখো, এখানে পড়ে রইল ওয়াই স্কোয়ার নিলে কে ওয়ান স্কোয়ার প্লাস এখানে কিছু নেই মানে কত পড়ে আছে, ওয়ান পড়ে আছে, আর নিচে কত পড়ে আছে দেখো কে ওয়ান, নিচে যেমন পড়ে আছে কে ওয়ান ওয়াই স্কোয়ার। এবার ভালো করে দেখো, এই যে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কেটে গেল, এইবার দেখো পড়ে কি রইলো, পড়ে রইলো কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে ওয়ান। তাহলে এই সংখ্যাটা কি, আমি মনে রাখো তোমার একটা জিনিস বলে দিই, যে অঙ্ক যেটা মেন যে অঙ্ক, ওই অঙ্কতে যেই সংখ্যাগুলো দেওয়া, ভালো করে মন দিয়ে এই জিনিসটা জেনে নাও, মানে মানে ভেদের অঙ্কতে এই যে অঙ্কের মধ্যে যে সংখ্যাগুলো দেয়া থাকবে সেগুলো বাদ দিয়ে বাকি যা কিছু আসুক, সেগুলো বাদ দিয়ে বাকি যা কিছুই সংখ্যা আসুক না কেন আর ওয়ার্ড আসুক না কেন, সেটা পুরোটাই একটা ধ্রুবক সংখ্যা। কি বললাম, যে এক্স, এখানের মধ্যে এক্স ওয়াই আর এক্স আর ওয়াই বাদ দিয়ে যদি যা আসুক না কেন, সে এ বি সি ডি জে এফ কে এল যাই আসুক না কেন, সবই কি হবে, একটা ধ্রুবক সংখ্যা। তাহলে এখানে কি কোনো এক্স ওয়াই আছে, নেই, পড়ে আছে কি k2 প্লাস k21 প্লাস 1 ডিভাইডেড বাই k1, তার মানে ওইগুলো ওই এক্স ওয়াই এর মধ্যে কিছুই নেই, তাহলে এটা একটা কি ধ্রুবক সংখ্যা, তাহলে এটা কি হলো, একটা ধ্রুবক সংখ্যা হলো না, এটা মানে কি একটা ধ্রুবক সংখ্যা, এটা মানে কি একটা ধ্রুবক সংখ্যা বেরোলো না, এটা মানে কি একটা ধ্রুবক সংখ্যা, দেখো প্রমাণ হয়ে গেল, ধ্রুবক, ডান দিকে কত আছে ধ্রুবক, ঠিক আছে, তাহলে লিখি ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণিত হয়ে গেল, তাহলে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণিত, বাম পক্ষ, তাহলে কি বেরিয়ে গেল, সরি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, উল্টো লিখে দিচ্ছি, তাহলে প্রমাণ হয়ে গেল যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণ করে ফেললাম আমি, তাই তো। দেখো এদিকেরটা কি বের করতে হবে, আমাকে ধ্রুবক টার্গেট ছিল, আমি ধ্রুবক বের করে ফেলেছি, আর এদিকে এই যে এদিকেরটা যে ধ্রুবক, আমার এই বাঁ দিকেরটা ধ্রুবক বের করতে হবে, দেখো আমি ধ্রুবক বের করে ফেলেছি, অর্থাৎ এই মানটা থেকে তোমাকে যে তিনটে অঙ্ক দিয়েছে 6, প্রত্যেকটা অঙ্ক এরকম ভাবে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই 1 নম্বরের অঙ্কটা বেরিয়ে গেল, কি বললাম বুঝতে পেরেছো। তো এরপরে তোমাদের কোনটা করাবো, মানে 6-এর যে 2 নম্বরটা, প্রথমটা তো প্রমাণিত করে দিলাম, প্রথমটা হয়ে গেল, এবার 2 নম্বরটা, এইটা থেকে কিন্তু সবকিছু করতে হবে, মানে এটা থাকবে, এই এক্স এর মান প্রত্যেকটা জায়গায় বসাতে হবে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক আছে। মানে তোমাকে যদি শুধু সিঙ্গেল 2 নম্বরটা দেয়, সেখানে কিন্তু এটা তোমাকে করে তারপর 2 নম্বরটা করে, তোমাকে এরকম দেবে না, তিনটেই দেবে না, তোমাকে হয়তো উপরেরটা দেবে, তার সঙ্গে হয়তো 1-এরটা দিল, অথবা 2-এরটা দিল, অথবা 3-এরটা দিল, প্রত্যেকটা কিন্তু এটা করে তারপর ওটা করতে হবে, কিন্তু আমি তার বারবার করে করবো না অঙ্কটাকে। তোমরা কিন্তু যদি ধরো অঙ্ক পরীক্ষা হলে দিলে, ধরো প্রথমটা দিয়ে মানে উপরেরটা দিয়ে 2 নম্বরটা দিল, তখন তোমাকে 2 নম্বরটা বের করতে হবে, প্রথমটা দিয়ে 3 নম্বরটা দেয়, তখন তোমার 3 নম্বরটা বের করতে হবে। তাহলে আমার এবার 1 নম্বর হয়ে গেছে, এবার 2 নম্বরটা বের করি। 2 নম্বরটা কি দিয়েছে দেখি, 2 নম্বরটা দিয়েছে এক্স কিউব ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, দেখি এটা দিয়ে আছে তো, এক্স কিউব হয়ে গেল, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, হ্যাঁ সব ঠিক আছে। চলো এটাও আগের মতন করি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটাকে তুললাম, তুলে কত বেরালো কে, এক্স কিউব ওয়াই কিউব, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখে দিই কে অশূন্য ভেদ ধ্রুবক, বারবার করে ধনতেন না হয়ে আসছে, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। চলো তাহলে এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, এই জিনিসটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসি, এক্স কিউব ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান কি রইল কে, কে মানে কি ধ্রুবক, কে মানে কি ধ্রুবক, তাই তো, কে মানে কি একটা ধ্রুবক, তার মানে কি বের করতে হবে দেখো, তাহলে আমাকে ডান দিকেরটা কত বেরিয়েছে ধ্রুবক বেরিয়েছে, তাহলে আমাকে বাঁ দিকেরটা সংখ্যাটা যেটা আছে সেটার মানও আমাকে ধ্রুবক যদি আমি বের করি, তাহলে সেটা মিলে মানে প্রমাণিত হয়ে যাবে। আমার ডান দিকে কত বেরিয়েছে দেখো, কে একটা ধ্রুবক সংখ্যা বেরিয়েছে, তাহলে আমাকে বাঁ দিকেরটাও একটা ধ্রুবক সংখ্যা বের করতে হবে, তাহলে অঙ্কটা প্রমাণিত হয়ে যাবে। তাহলে আমি করি, বাম পক্ষ বলে লিখছি আমি, না বাম পক্ষ, ঠিক আছে, বসাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব
এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আমি বসাবো, মান বসাবো। এক্স এর মান দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে কত, কে ওয়ান বাই ওয়াই। তাহলে বসাই কে ওয়ান ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, নিচেও কে ওয়ান ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব হয়ে গেল। ঠিক আছে, চলো দ্বিতীয় লাইনে ব্র্যাকেট খুলবো। ব্র্যাকেট খুললে কি দাঁড়াচ্ছে, কে ওয়ান কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, নিচে কে ওয়ান কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, এবার ভালো করে দেখো দুজনের মধ্যে ওয়াই কিউবটা কমন যাচ্ছে, দেখো দুজনের মধ্যেই আছে, তাহলে কমন নিয়ে নিই ওয়াই কিউবটা। ওয়াই কিউব কমন নিলে পড়ে কি থাকছে, কে ওয়ান প্লাস এখানে কিছু নেই মানে ওয়ান পড়ে আছে, নিচে নিচের দিকে দুজনের থেকে দেখো কি কমন যাচ্ছে, নিচে দুজনের থেকে দেখো কি কমন যাচ্ছে, ওয়াই কিউব কমন যাচ্ছে। ওয়াই কিউব কমন যাচ্ছে, পড়ে কি থাকছে, কে ওয়ান মাইনাস ওয়ান। দেখো এই সংখ্যাটা আর এইটা কেটে যাচ্ছে, তাই তো, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা ওয়াই কিউব আর ওয়াই কিউব কেটে যাচ্ছে। তাহলে পড়ে কি থাকছে, এটা কি সংখ্যা, এটা একটা ধ্রুবক, তাই তো, এটা একটা কি ধ্রুবক সংখ্যা। এটা কি একটা ধ্রুবক সংখ্যা না? এই যে আমি কি বলেছিলাম যে অঙ্কের মধ্যে এক্স আর এখানে কি আছে দেখো, এক্স আর ওয়াই আছে, এক্স ওয়াই বাদ দিয়ে বাকি যা কিছুই আসুক না কেন সেটা সবসময় কি একটা ধ্রুবক সংখ্যা। তাহলে এখানে বেরিয়েছে এটা, তাহলে এটা মানে কি একটা ধ্রুবক, সরি এখানে কে কিউব পড়ে আছে, তো কে কিউব পড়ে আছে। ঠিক আছে, তাহলে এটা কি বেরালো দেখো, এটা একটা ধ্রুবক সংখ্যা। তাহলে কি হলো, বামপক্ষ আর ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল না? তাহলে লিখে দিই আমি বামপক্ষ সমান সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে তুলে নাও। তো এরপরে তোমাদের যে মানে 6 যে শেষ অঙ্কটা আছে সেটা তোমাদের করাচ্ছি। ভালো করে দেখো কি বলেছে, এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাত পি এক্স প্লাস কিউ ওয়াই, ব্র্যাকেটের মধ্যে একটা বলে দিয়েছে দেখো, এ বি পি কিউ একটি অশূন্য ভেদ ধ্রুবক। আমি দেখো এর আগের অঙ্কগুলোতে কিন্তু কিছু বলা ছিল না, যদি অঙ্কের মধ্যে এই ব্র্যাকেটের কথাটা না বলা থাকতো না, মানে ব্র্যাকেটের এই কথাটা না বলা থাকতো, তাহলে কিন্তু এখানে কোনোটাই মানে ধ্রুবক সংখ্যা হতো না, সবকটাই কিন্তু কোনোটা একটা ধ্রুবক, সবকটাই চলরাশি হতো। কিন্তু যেহেতু বলে দিয়েছে এ বি আর পি কিউব, যদি লাস্টে ধরো অ্যান্সারে বেরালো দেখো এ বি বা পি কিউবের মধ্যে যদি কিছু পড়ে থাকে কোনো ব্যাপার না, সেটা একটা ধ্রুবক সংখ্যা। কেন বলে দিয়েছে, কিন্তু মানে সেখানে কিন্তু তোমাকে এই যে কিন্তু এক্স ওয়াই পড়ে থাকলে কিন্তু সেটা ধ্রুবক সংখ্যা হবে না, এখানে যদি এ বি পি কিউ। তো দেখো এরপরে তোমাদের যে 6 একদম যে শেষ অঙ্কটা সেটা তোমাদের করাবো। কি বলেছে দেখো, 3 এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাত পি এক্স প্লাস কিউ ওয়াই, যেখানে এ বি পি কিউ অশূন্য ভেদ ধ্রুবক। দেখো ব্র্যাকেটে কিন্তু এই কথাটা বলে দিয়েছে। আমি এর আগের অঙ্কটার সময় কি বলছিলাম যে মানে তোমাদের যে এই ভেদ চ্যাপ্টার যা অঙ্কের মধ্যে যা দেয়া থাকবে সেগুলো বাদ দিয়ে বাকি যা কিছু থাকবে সবই ধ্রুবক সংখ্যা। যদি যদি কিছু বলা না থাকে তাহলে এই মানে এইখানের মধ্যে কোনোটাই ধ্রুবক সংখ্যা হবে না, মানে অঙ্কের মধ্যে যেগুলো দেওয়া। কিন্তু এখানে দেখো বলে দিচ্ছি এ বি পি কিউ একটা অশূন্য ভেদ, মানে কি এখানে এক্স ওয়াই গুলো ধ্রুবক নয়, কিন্তু এ বি থেকে যদি কোনো ধর অ্যান্সারে লাস্টে দাঁড়ালো এ পড়ে রইলো তাহলে কোনো ব্যাপার না, তোমার বলতে পারো স্যার এ পড়ে আছে তাহলে এটা কি করে ধ্রুবক সংখ্যা আছে, কিন্তু অঙ্কের মধ্যে বলে দিয়েছে। দেখো আমি অঙ্ক করবো যখন তখন ব্যাপারটা আরও বোঝাতে সুবিধা হবে। দেখো কি দিয়েছে দেখো, এক্স প্লাস বি ওয়াই, এটা তো করা আছে, তাহলে লিখি আমি 3 নম্বরেরটা, এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাত পি এক্স প্লাস কিউ কিউ ওয়াই। ঠিক আছে, এটা অঙ্কের মধ্যে দেয়া আছে, তাহলে আমি এটাকে ঠিক করি, এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান কে পি এক্স প্লাস কিউ ওয়াই, তাহলে কে এখানে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো। লিখলাম, তাহলে এই জিনিসটাকে এইদিকে বাঁ দিকে নিয়ে চলে আসি, পি এক্সটাকে পি এক্স আর প্লাস কিউ ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি, পি এক্স প্লাস কিউ ওয়াইটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে এখানে কত পড়ে রইলো, কে কিন্তু পড়ে রইলো। তাহলে এটা কি একটা ধ্রুবক সংখ্যা, আগের অঙ্কটারই মতন এটা একটা ধ্রুবক, তাই তো। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে বলো তো, এই বাঁ দিকেরটাও ধ্রুবক প্রমাণিত করতে হবে। তাহলে লিখি বামপক্ষ
কি আছে ax প্লাস by px প্লাস qy, ঠিক আছে? মান বসাবো। এ মান তো দেয়া নেই, কিন্তু এক্স এর মান দেয়া আছে। কত এক্স এর মান? k1y এটা দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, প্লাস বি মান দেয়া নেই, ওয়াই এর মানও দেয়া নেই, বসিয়ে দিই। আবার পি এর মানও দেয়া নেই, এক্স এর মান দেয়া আছে কত k1y প্লাস এখানে কিসের মান দিয়েছে দেখো q ডিভাইডেড বাই y, ঠিক আছে? এবার ভালো করে দেখো এখান থেকে কমন কি আছে, দেখো এখানে a আছে, এখানে a নেই, এখানে k1 আছে, এখানে নেই, এখানে y আছে, এখানে y আছে, তাহলে yটা কমন যাবে। ওয়াইটা কমন যাবে। পরে কি রইলো দেখো, পরে রইলো দেখো এ কে ওয়ান প্লাস এখানে ওয়াই নিলে কি পড়ে থাকে বি, নিচের মধ্যে দেখো ওয়াই কমন নিলাম, পরে কি রইলো দেখো পি k1 প্লাস কিউ পড়ে রইলো, ওয়াই কেটে গেল। এইবার দেখো, এইবার তোমাদের মনে হতে পারে স্যার অঙ্কের মধ্যে তো লাস্টে এ পি বি আর কিউ তো অঙ্কের মধ্যে প্রথমেই ছিল, তাহলে সেটাই তো আসছে, তাহলে এটা কি করে ধ্রুবক সংখ্যা হচ্ছে? আমি কি বললাম, দেখো অঙ্কের মধ্যে যদি এই কথাটা যদি বলা না থাকতো, তাহলে কিন্তু এটা অ্যান্সার হতো না। ভালো করে শোনো, অঙ্কের মধ্যে এই কথা যদি বলা না থাকতো যে এ বি পি কিউ অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এটা অ্যান্সার হতো না, কারণ এটা একটা ধ্রুবক সংখ্যা নয়। কিন্তু অঙ্কের মধ্যে তোমাদেরকে কিন্তু বলেছে যদি অঙ্কের মধ্যে কোনো কারণে এ বি বা পি কিউ যদি থেকে থাকে কোনো ব্যাপার না, ওগুলো সবই এক একটা ধ্রুবক সংখ্যা। তার মানে বেরিয়ে যেত কি, যেমন এ বি পি কিউ আসুক না, এগুলো তো ধ্রুবকই, তার সঙ্গে k1 তো ধ্রুবক, মানে এখানে হিসাব মতন এক্স আর ওয়াই বাদ দিয়ে এ ও বিও হতো, কিন্তু বাদ দিয়ে হতো, কিন্তু বলে দিয়েছে যেহেতু, তার মানে এখানে শুধুমাত্র এক্স ওয়াই বাদ দিয়ে বাকি যা কিছু আসুক না কেন সবই একটা ধ্রুবক সংখ্যা। তাহলে এক্স ওয়াই বাদ দিয়ে কি এসছে পি এ বি সি পি কিউ, তো কি হচ্ছে এ বি সি পি কিউ তো একটা ধ্রুবক সংখ্যা। তাছাড়াও যদি আরো অন্য কিছু থাকে সেগুলো সবই তো একটা ধ্রুবক সংখ্যা, তাহলে এটা কি হলো, একটা ধ্রুবক সংখ্যা হলো, এটা একটা ধ্রুবক, কি বেরোলো, একটা ধ্রুবক সংখ্যা বেরোলো। ব্যাস প্রমাণিত হয়ে গেল। ডান পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে? কি প্রমাণিত হয়ে গেল, বাম পক্ষ সমান ডান পক্ষ। কি বললাম বুঝতে পেরেছো? মানে এইটাকে তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে বের করতে হবে, বের করে এক্স এর মান প্রত্যেক জায়গায় বসিয়ে দিতে হবে, বসালেই এরকম বেরিয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি তোমাদের এই যে ভেদ চ্যাপ্টারটা, সেখানে টোটাল 4, 5 আর 6 সমস্ত অঙ্কগুলো আমি তোমাদের করালাম। তো এই অঙ্কগুলোর মধ্যে 4, 5, 6 অঙ্কগুলোর মধ্যে যেগুলো তোমাদের করালাম, কোথাও যদি বুঝতে তোমাদের কোথাও একটু অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।